হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে রান্নাঘরে চলেছি খাসির মাংস রান্না করার জন্য। আমি খাসির মাংসগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লেবু দিয়ে আর পেঁয়াজ, রসুন, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, সকল মশলা, একটু মাংসের মশলা, চাট মশলা সহ সকল মশলা দিয়ে আমি রেডি করে রেখেছি। এটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। আমি আলু দিয়ে রান্না করব। টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি রেডি করেছি। প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি এবং একটু সম্বারা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন খুবই সহজ রান্না এবং অতি সহজে হয়ে যাবে। এখন পেঁয়াজ, রসুনগুলো সব কিছু, টমেটোগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। রাঁধুনি মাংসের মশলাও আমি দিয়ে ম্যারিনেট করে রাখতেছি। এইদিকে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আলুগুলো, টমেটো সহ। খুবই সহজ এবং খুব সুন্দরভাবে রান্না করা যায়। এদিকে জল গরম করতে দিয়েছি। গরম জল দিয়ে রান্না করতে হয় খাসির মাংসটা, তাহলে গলে যায়, ভালো হয়। কড়াইতেও রান্না করা যাবে, তবে ঝটপট, সময় সাশ্রয়ী এবং গ্যাস সাশ্রয়ী রান্না এই প্রেশার কুকার। ঝটপট আত্মীয় স্বজন আসলে করে দেওয়া যাবে এই সুন্দর রান্না। আপনারা সাথেই থাকুন সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে। দুটো সপ্তর্ষির চ্যানেল। আমার মেয়ের যে সুন্দর সুন্দর গান গায়, আপনারা অবশ্যই তার গান, নাচ সব কিছু দেখার জন্য আমন্ত্রিত। এখন আমি মাংসগুলো ঢেলে দিলাম। ম্যারিনেট হয়ে গেছে। কষিয়ে নেব ভালো করে, ভালো করে কষিয়ে নেব। এই যে আমি এখন বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কষিয়ে নেব। সহজ অথচ মজার মজার রেসিপি পেতে সপ্তর্ষি দাস ব্লগে চোখ রাখুন। অতি সহজে, কোনো রান্নাই কঠিন না, এভাবে দেখানো হয়ে থাকে। তার সাথে এটা একটা সমৃদ্ধ চ্যানেল, তার সাথে নাচ, গান, ড্রয়িং অনেক কিছু করে থাকে সপ্তর্ষি। পড়াশোনা সব কিছুই দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে। এক চ্যানেলে পেয়ে যাবেন হাজারো কিছু, মন ভরে যাবে দেখলে। এই যে গোল গোল হয়ে গেছে মাংসগুলো। এখন আরও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, আর পরে ঝোলের পুরে দিয়ে দিব। পুরো রান্নাটায় সরিষার তেল দিয়ে করতেছি এবং পুষ্টিকরভাবে। গুঁড়া মশলাই দিয়ে দিয়েছি, আমার নিজের হাতে তৈরি গুঁড়া, আর একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি। সহজ রান্না করা প্রেশার কুকারে, কিন্তু এটা কড়াইয়ে রান্না করতে হলে অনেক সমস্যা পোহাতে হয়, অনেক সময় লাগে। এই কড়াইয়ে যেভাবে করা হয় সেম প্রসেসেই করা হয়, এই জন্য দেখিয়ে দিচ্ছি। অনেকেই প্রেশার কুকারে রান্না করতে চায় না। একেবারে কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা। এভাবে সহজেই বানিয়ে ফেলুন খাসির মাংসের আলু দিয়ে ঝোল। মাখো মাখো করবো, বেশি খুব পাতলা ঝোলও না, একটু মিডিয়াম গাঢ়। এটা রুটি, ভাত, পরোটা, বিরিয়ানি, এইভাবে রান্না করে বিরিয়ানিও তৈরি করা যায়। এর মধ্যে দই বা দুধ দিলে হয়ে যায়। পোলাও সব কিছুর সাথে জমে যাবে। আলুটা দিয়েছি, আলুটা ঝোলের খেতে ভালোবাসে, সেই জন্য। মাংসের আলু খেতে মজা, সেই জন্য আলু দিয়ে দিয়েছি। একটু বারবারই ধীরে ধীরে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে। এই যে তেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এটা আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, যে যে তেল খান সেই তেল দিয়ে রান্না করে নেবেন। আমি সরিষার তেলেই বেশিরভাগ রান্নাটা করে থাকি। কষানো কমপ্লিট। এখন আমি আবারও ধনেপাতা ছড়িয়ে দেব এবং গ্রেভির জন্য, ঝোলের জন্য জল দিয়ে দেব। এই যে আমি গরম জল রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। 10 থেকে 12টা সিটি হবে, সেই জন্য একটু পরিমাণে বেশি সরি জলটা দিয়ে দিতে হবে। কিন্তু প্রেশার কুকারে কিন্তু ঝোলটা শুকায় না, সেজন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কড়াইতে হলে বেশি পরিমাণে জল দিতে হবে। এটাই হলো এখানকার টেকনিক। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দুধ দিয়েও দিতে পারেন, আমি একটু দুধ দিয়ে দেব। আমি এই যে জাল দেওয়া দুধ, খাঁটি গরুর দুধ 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি। ধনেপাতা সব কিছু, লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 12টা সিটি দেব, যাতে খুব নরম হয়, বাচ্চা খেতে পারে। ঝাল যে যে পরিমাণে খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দেবেন। আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি ঝালটা। মরিচের গুঁড়ো, কাঁচামরিচও দিয়েছি, সেই জন্য কাঁচামরিচ দিলে একটা টেস্ট এবং স্বাদ বেড়ে যায়। এই যে সিটি পড়ে যাচ্ছে, এইভাবে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব। রান্নাটা এখন কমপ্লিট। আমি বোল নিয়ে নিয়েছি, এই যে সার্ভিং বোল, এটাতে এখন সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে জমে যাবে, রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই মাংসটা সংরক্ষণ করেও খাওয়া যায় 7 দিন নর্মাল ফ্রিজে রেখে। তৈরি হয়ে গেল মজার স্বাদে খাসির মাংসের, আলু দিয়ে খাসির মাংসের মজাদার ঝোল। খুবই বেশি ঝোল কিন্তু করিনি, মাখো মাখো। এটা লুচি পরোটার সাথে খুবই দারুণ লাগে, পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে, ঝরঝরে ভাতের সাথে। সপ্তর্ষি খেতে খুবই ভালোবাসে, তাই আমাকে মাঝে মধ্যে রান্না করতে হয়। সহজ রেসিপি, অবশ্যই দেখে নেবেন, স্কিপ করে দেখবেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে চাপ দিয়ে ভিডিওটা পুরোটা দেখে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। গান শুনবেন মেয়ের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।